আজ বানাবো গাজরের হালুয়া। মা বলল, কবে থেকে তোকে যে গাজরগুলো কিনে এনে দিয়েছি তুই যে বললি গাজরের হালুয়া বানাবি, কিন্তু একদিনও তো গাজরের হালুয়াটা বানালেই না, গাজরগুলো তো পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এই যা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ভেবেছিলাম তো বছরের শুরুতেই গাজরের হালুয়া তৈরি করব, কিন্তু করব করব করেও তো আর করে ওঠা হয়নি। গাজরগুলো এরপর সত্যিই নষ্ট হয়ে যাবে। তাই দাঁড়াও, ঝটপট আমি কিন্তু গাজরগুলোকে বের করে সেগুলোর হালুয়া তৈরি করি। এখন দেখেছিস ঘড়িতে কটা বাজে? রাত 9টার সময় তুই এখন গাজরের হালুয়া তৈরি করবি? তুমি চাপ নিচ্ছ কেন? দেখো না, ঝটপট তৈরি হয়ে যাবে। গাজরগুলোকে বের করে তার ছালটা হালকা ছুলে নিয়ে তো গাজরগুলোকে গোল গোল করে কেটে নিলাম। এরপর নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারের মধ্যে ঘি দিয়ে তার মধ্যে তেজপাতা দিয়ে তো গাজরগুলোকে দিয়ে দিলাম। হালকা হাতে 1-2 মিনিট ভাজা ভাজা করে নিয়ে তার মধ্যে দুধ দিয়ে দিলাম। এরপর তো কয়েকটা সিটি দিলেই গাজরগুলো তো পুরো সিদ্ধ হয়ে গেছে। দুধটা এক সাইডে রেখে গাজরগুলোকে বাটির মধ্যে নিয়ে একটা গ্লাসের পেছন দিক করে ম্যাশ করে নিলাম। দেখো, এরপর তো কড়াইয়ের মধ্যে সেই ম্যাশ করা দুধ আর গাজরটাকে দিয়ে আরো কিছু পরিমাণ দুধ দিয়ে দিলাম। এরপর তো দিলাম এলাচের গুঁড়ো, তার সাথে দিলাম অনেকটা পরিমাণে চিনি। নামানোর আগে দিলাম অনেকটা পরিমাণে ড্রাই ফ্রুটস। এটাকে কিন্তু আমি শুকনো শুকনো ভাবে নামিয়ে নিচ্ছি। দেখো, ঝটপট আধ ঘন্টার মধ্যেই তো গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেল। চলো এরপর তো মাকে দেওয়া যাক। মা তো পুরো দেখে অবাক যে এত তাড়াতাড়ি তোর গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেল। মায়ের তো খেয়ে যাস দারুণ লাগলো। তোমাদের হাতে সময় না থাকলে এইভাবে বানিও।